ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন, ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্রপ্রধান হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ৬০ জন মানুষ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সংবাদ পেয়েছেন এবং এরা উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত। তারা যদি রাষ্ট্রপ্রধান হতে পারে, এই যুগে এসে আমরা দাড়িওয়ালারা টুপিওয়ালারা রাষ্ট্রপ্রধান হতে সমস্যা আছে? আজকে গুরুত্বপূর্ণ কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবেন। আমি মৌলিক কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই। এই বাংলাদেশ ৫৪ বছর হলো স্বাধীন হলো। বাংলাদেশের স্বাধীনতার মূল স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু ৭২-এর সংবিধানে এই তিনটাকে বাদ দিয়ে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, পুঁজিবাদ এগুলিকে ঢুকিয়ে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর্যন্ত দুইটা দল মনে করছে এই দেশটা আমাদের, কিছুদিন আমরা খাবো আর কিছুদিন তোমরা খাবা। এভাবে করে এই দেশের মানুষের মেজাজকে তারা পরিবর্তন করেছে। সেজন্য দেখবেন আওয়ামী লীগ আর বিএনপি একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, কিন্তু যখন ২৪-এর গণঅভ্যুত্থান হলো সেখানে বিএনপির মহাসচিব স্পষ্ট বলেছে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। আর এখন বলতেছে মাস্টার মাইন্ড আমরা। এরপরে স্বৈরাচার নিষিদ্ধের জন্য আন্দোলন হলো, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়শ্বর চন্দ্র রায় কি বলল, আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করতেছে তারা আগামীকাল যে বিএনপি নিষিদ্ধের দাবি করবে না, এটার গ্যারান্টি কি? তার অর্থ হলো আওয়ামী লীগের যে চরিত্রের কারণে এই দেশবাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, সেই চরিত্রগুলি কার কাছে আছে? বিএনপির কাছে। সেজন্য তারা আওয়ামী লীগের স্বৈরাচারের নিষিদ্ধ চায় না। ২০২৪ পরবর্তী নতুন এক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। সেই নতুন বাংলাদেশে দেখবেন বিএনপি আওয়ামী লীগের বাহিরে যদি কোনো একটা বলয় সৃষ্টি হয়, তখন দেখবেন তারা তাদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেভাবে তারা কার্যক্রম পরিচালনা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বর্তমান বিএনপির নেতৃবৃন্দ, আমাদের কিছু ইসলামী নেতৃবৃন্দ আওয়ামী লীগের দালাল বলতেছে, এগুলো আপনারা শুনতেছেন। আমাদের অনেক নেতাকর্মীরা বিভ্রান্ত হয়ে যায়, কিরে আমরা কি করছি, আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলে। শুনেন, যখন আওয়ামী লীগের সাথে কারো সম্পর্ক থাকবে তখন তাকে আওয়ামী লীগের দালাল বলবে, আর যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে বিএনপির বলয়ের বাহিরে যদি কেউ থাকে তাকে